শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অগস্টে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। মাস্টার মাইন্ড ও ঊর্ধ্বতন নেতৃত্বের দায় আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। প্রসিকিউশন জানিয়েছে আসামিদের বিরুদ্ধে উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দেওয়ার 5টি অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে শীঘ্রই। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার প্রথমে শুধু শেখ হাসিনার নাম থাকলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়। 6 মাস 28 দিনে তদন্ত শেষ করে চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে ফোন রেকর্ড ও ভিডিও ক্লিপসহ গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে। তদন্তের প্রধান মাস্টারমাইন্ড এবং হুকুমদাতা হিসাবে, সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন, যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র, নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে জানান চিফ প্রসিকিউটর। স্বল্প সময়ের মধ্যেই আমাদের আন্তর্জাতিক মান বজায় রেখে এবং বিচারে যাতে কোনো ত্রুটি না থাকে সেই বিষয়গুলোকে সামনে রেখে এই বিষয়গুলো বিশ্লেষণপূর্বক আমরা ফর্মাল চার্জ তৈরি করে আদালতে দাখিল করব এবং তারপরেই আনুষ্ঠানিক বিচার শুরু হবে। আইন সংশোধনের পর রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত শুরু হবে কিনা সে সম্পর্কেও ব্রিফিংয়ে জানানো হয়েছে। আমাদের তদন্ত সংস্থার কাছে যদি মনে হয় হ্যাঁ এই দলটি রাজনৈতিকভাবে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার, তাহলে আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হবে। জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আরেকটি মামলায় গত বছরের 17 ডিসেম্বর শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।